নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরে যা করেছেন তাহলে এই। এখন আমরা মাসআলা মাসাইলের দিকে আসি। ফিকহের কিতাবগুলোতে, হাদিসের সরাগুলোতে কি এসেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ফরজ সালামের পরে মুসল্লিদের নিয়ে সম্মিলিতভাবে যেটাকে মুনাজাত বলেন এটা করে নাই। মুনাজাত মানে হলো গোপনে কথা বলা। জোরে কথা বললে সেটা আর মুনাজাত থাকে না, সেটা জোরে কথা বলা হয়ে যায়। কোরআন হাদিসের আলোকে আমি তা বলছি না। ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন মুনাজাত সালাতের ভিতরে শেষ হয়ে গেছে, কেননা গোপনে কথা বলা যা সব সালাতের মধ্যে ইউনাজি রব্বাহু, তার রবের সাথে গোপনে কথা বলে সালাতের ভিতরে, সালাতের পর আর কোনো মুনাজাত নাই। আর সম্মিলিতভাবে যখনই আপনি আমিন বললেন মুনাজাত থাকলো না। এখানে কি করবেন? হানাফি মাযহাব কি বলে? সম্মিলিত মুনাজাত নিয়ে যে বাহাস, এটা হানাফি আহলে হাদিসের বাহাস নয়। হানাফি মাযহাবে আগের থেকেই নিষিদ্ধ। আহলে হাদিসরা কেউ কেউ করতেন, কেউ কেউ করতেন না। আম দলিলের উপর ভিত্তি করে আহলে হাদিসরা কেউ কেউ করতেন, কেউ কেউ করতেন না। কিন্তু হানাফি মাযহাবে আগের থেকেই নিষিদ্ধ, টোটালি নিষিদ্ধ, পরিষ্কারভাবেই নিষিদ্ধ। হানাফি মাযহাবের কোনো মৌলিক গ্রন্থে সম্মিলিত মুনাজাতের বৈধতার কোনো দলিল নেই। বাহাস করেন কি নিয়ে? আপনারা নিজের বিরুদ্ধে নিজের বাহাস করেন, আত্মঘাতী বাহাস করেন। কার পক্ষে কার বিপক্ষে বাহাস করেন আপনারা? যদি বললেন যে না আমরা লামজাবি হয়ে গেছে, হানাফি মাযহাব মানি না, এখন শুধু হাদিসকে জয়যুক্ত করব, তাহলে হাদিসকেই জয়যুক্ত করেন। আলহামদুলিল্লাহ, সেটাই তো আমরা চাচ্ছি। আমাদের তো লামজাবি বলেন, একদিক দিয়ে ঠিকই আছে, আমাদের মাযহাব একটাই, আল্লাহর নবীর মাযহাব। চার মাযহাবের কোনো মাযহাব আমাদের নেই। যদি সহিহ হাদিস জিতে যায়, আল্লাহর নবী জিতে গেলেন, আল্লাহর নবীর সাহাবীরা জিতে গেলেন, হাদিস জিতে গেল, আমিও জিতে গেলাম আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে কোনো কিছুই যায়ও না, আসেও না। সম্মানিত মুসলিমগণ, যা আছে ফিকহের কিতাবে ইমাম সাহেব সালাম ফিরাবেন। সালামের পর যদি নফল থাকে, অর্থাৎ সুন্নত থাকে, তাহলে ইমাম সাহেব কি করবেন? আর নফল যদি না থাকে করুন। যদি নফল থাকে ইমাম সাহেব সাথে সাথে উঠে যাবেন, এবং যদি সুন্নত মসজিদে পড়েন মসজিদে পড়বেন, না হলে ঘরে চলে যাবেন। এটা হানাফি মাযহাবের কথা। আর যদি কোনো নফল না থাকে, ফজর এবং আসর, তাহলে ইমাম সাহেব বসে দোয়া করতে পারেন। কিন্তু মুসল্লিদের দিক হয়ে বা কিবলামুখী হয়ে জম ধরে বসে থাকবেন না। এটা হানাফি মাযহাবের কথা। কোনো কোনো কিতাব এসে বিদআহ, কোনো কোনো কিতাব এসে মাকরুহ। বাহরুর রায় খুলে দেখুন, শরহ কানজে দাকায় খুলে দেখুন, আলাউদ্দিন আইনিন সহিহুল বুখারীর শরহ খুলে দেখুন। তারপরে জোরে আমিন বলা যে নিষিদ্ধ, খুলে দেখুন বদরুদ্দিন আইনি শরহুল বুখারী খুলে দেখুন। হাসিয়া সহিহুল বুখারী আহমদ আলী সাহারানপুরী সাহেবের, ওইটা আপনারা খুলে দেখুন। অধিকাংশ কিতাবে ইমাম সাহেব সালাম ফিরায় কি করবেন সেটা নাই। কিন্তু এই যে সুন্নত দোয়াগুলো, এগুলো আবার বাদ দিয়ে দিয়েছেন। ইমাম সাহেব দ্রুত উঠে গিয়ে নফল পড়ুন, না হলে চলে যাবেন। এটা হানাফি মাযহাবের কথা। কিন্তু দোয়াগুলার কি হবে? ওটা তো বাদ দিয়ে দিলেন। আল্লাহ নবী যে দোয়াগুলা পড়তেন, সাহাবীরা যে দোয়াগুলা পড়তেন, সেগুলা সব উঠিয়ে দিলেন, একটিও পড়লেন না। নিজেরা মাযহাবের বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে, সাহাবীগণের বিরুদ্ধে, সকল ইমামের বিরুদ্ধে ইদানিং এসে হাত তুলে দোয়ার ব্যবস্থা করে দিলেন মুসল্লিদেরকে নিয়ে। এটা কত ধরনের সমস্যা সৃষ্টি করেছেন তা আপনারা বোঝেন। দোয়াগুলা সুন্নত অনুযায়ী পড়ুন, দোয়ার পর আল্লাহুম্মা সাল্লি আলা পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন, আল্লাহর তাসবিহ তাহমিদ হামদ পড়েন, তারপর আল্লাহর সালাত ও সালাম পাঠ করেন ব্যক্তিগতভাবে, তারপর যে তোলেন। এটার অবকাশ রয়েছে। আপনারা সালাতে দোয়াও পড়লেন না, হানাফি ফিকহের কিতাবেরও কিছু মানলেন না, নিজের থেকে হঠাৎ করে একটা বানিয়ে নিয়ে সালাম ধরে হাইয়া নবী সালামু আলাইকা যে সালাম শুরু করে দিলেন। এটা তো কথাটা হলো না। সম্মানিত উপস্থিতি, চিত্র পাল্টিয়ে দিচ্ছে আমরা আস্তে আস্তে। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো একটা নতুন কাজ শুরু হয়, আল্লাহ নবীর পক্ষ থেকে যে সুন্নত সেটা সেখান থেকে উঠে যায়, সেটা আর সহজে ফিরে আসে না। চিত্র কিভাবে পাল্টানো হয় দেখুন। এই চিত্র ছিল না যে সালাম ফিরে মুসল্লিদের নিয়ে সম্মিলিত মোনাজাত হবে, এই চিত্র কখনো ছিল না। ফয়দুল কালামের মধ্যে মুফতি ফয়দুল্লাহ সাহেব, যিনি মুফতি আজম ছিলেন হানাফিদের, উনি বলেছেন কুল্লু হাযিল মানে আলা হাইয়াতিন জামাইয়া, দুআ ও আলা হাইয়াতিন জামাইয়া হাদিসা, যে এই সম্মিলিতভাবে যে মোনাজাত বা দোয়া যেটা বলা হয় সেটা বেদাত, হানাফি মাযহাবে বেদাত। ফয়জুল কালামের ৮৬ পৃষ্ঠা আপনারা খুলে দেখুন, হানাফি মাযহাবে এটা জায়েজ নয়।
এইটা করলেন, এটা ঢুকাইলেন, একটা চিত্র পাল্টে গেল। আল্লাহ নবী সালাম ফিরে কি করতেন, সাহাবিগণ কি করতেন, আইম্মায়ে দ্বীন কি করতেন, সেটা তুলে দিয়ে আপনারা এইটা স্থাপন করে ওই একটা সুন্নতকে তুলে দিলেন। আচ্ছা, দিলেন। জুমার আগে আবার বয়ান শুরু করলেন। জুমার আগে আল্লাহ নবী গোল করে মসজিদের মধ্যে বসা নিষেধ করেছেন, আর তাহাল্লুক নিষেধ আছে। আপনারা গোল করে বসে খুতবার আগে আরেক চিত্র পাল্টে দিলেন। বাইনা কুল্লা আদানাইনে সালাহ, দুই আদানের মাঝখানে সালাত রয়েছে, অর্থাৎ নামাজ রয়েছে। সেই চিত্র পাল্টে দেখে এখন মাগরিবের আজানের পরে আবার বয়ান শুরু করলেন, আরেকটা চিত্র পাল্টিয়ে দিচ্ছেন, অথচ ওখানে আলাদাই করে সালাত। এইভাবে চিত্র পাল্টাইতে পাল্টাইতে ইয়া নবী সালাম আলাইকা এই মিলাদ দিয়ে চিত্র পাল্টিয়েছেন শবে বরাত দিয়ে চিত্র পাল্টিয়েছেন এই সম্মিলিত মোনাজাত দিয়ে মসজিদে চিত্র পাল্টিয়েছেন এই বয়ান দিয়ে চিত্র পাল্টাচ্ছেন ইবাদতের। আপনারা এই আবার বয়ান শুরু করে মাগরিবের সালাতের পরে আপনারা বোঝেন, আপনারা চিন্তা করেন এর পরিণতিটা কি? আর পরিণতি তো হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মতো। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। নূহের পরবর্তী কওম বলল যে তোমরা 5টা মূর্তিকে বাদ দিবে না। ওয়ালা তাযারুন্না আলিহাতাকুম, এই ইলাহগুলাকে বাদ দিবে না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুথা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, এই 5টাকে বাদ দিবে না। এই 5টা কারা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই 5 জন হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের 5 জন খুবই বুজুর্গ মানুষ, দিনদার মানুষ, পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। এদের অনেক কেরামতি ছিল, বুজুর্গি ছিল, গল্প হতো। নাতিদের যুগের কেউ এসে বলল এদের আকৃতি কেমন ছিল, বলা হলে অমুকে মোটা, অমুকে খাটা, অমুকে লম্বা, অমুকে ফর্সা, এই সেই। শুনে তারা আস্তে আস্তে মূর্তি বানালো। তখন মূর্তির পূজা হতো না, খালি মূর্তিগুলোই বানিয়ে রাখলো। পরবর্তী যুগে তারা বানিয়ে এনলো। এরা যখন আল্লাহর প্রিয় পাত্র ছিলেন, এদের মাধ্যমে আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ গ্রহণ করবেন। ওই মূর্তিগুলোর মাধ্যমে চাওয়া শুরু হয়ে গেল, আস্তে আস্তে সেগুলার সাজদা শুরু হয়ে গেল। চিত্রের পরিবর্তন হয় এভাবেই। কোথায় বুজুর্গ মানুষ, তারপরে তার মূর্তি, তারপর ওগুলার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া, তারপর সরাসরি সিজদা করা। চিত্রের পরিবর্তন এভাবেই হয়। আপনারা মসজিদে ইবাদতের নামে এই যে চিত্র, এই যে ছবি, এই যে পিকচার চেঞ্জ করছেন, এর পরিণতি কি আপনারা বোঝেন? দুনিয়ায় এর পরিণতি কি, আখেরাতে এর পরিণতি কি, আপনাদের আবার ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে। যেরকম নিজেদের পরিবারকে আমরা রক্ষা করি, সেখানে কোনোদিন জেনা, ব্যভিচার কিংবা অবৈধতা ঢুকতে দেই না। এই মসজিদগুলোকে পবিত্র পরিচ্ছন্ন রাখা উচিত। এখানে কোনো ধরনের বেদাত, কোনো ধরনের অবৈধ কাজ, কোনো ধরনের অগ্রহণযোগ্য কাজ এগুলা ঢুকতে দেওয়া উচিত নয়। মসজিদগুলা বেদাত থেকে, এই খুরাফাত থেকে, এই কুসংস্কার থেকে আমাদের পরিচ্ছন্ন রাখতে হবে। আপনারা মনে করবেন এটা সোয়াবের কাজ, বিকৃত করা ইবাদত, বিকৃত করে নতুন কিছু অবস্থান করার ব্যাপারে শুনুন। আমর ইবনে লুহাই আল খুজাই, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের হাতেই কাবার দায়িত্ব ছিল। মাঝখানে খুজাই বংশরা কাবার দায়িত্ব নিয়ে নেয়। সেখানে আমর ইবনে লুহাই আল খুজাই খুব বুজুর্গের ভাব ধরল, দরবেশ। সে এসে সর্বপ্রথম কাবায় মূর্তি ঢুকালো, পশুর ছেড়ে দিল। এই পশুর পিঠে চড়া যাবে না, এই পশু ছেড়ে দেবা, এর দুধ দেবতাদের জন্য উৎসর্গকৃত, এই পশুর গোস্ত দেবতাদের জন্য উৎসর্গ। খোদার মান সাজেদা গ্রামে বলে, ওগুলা ছেড়ে দেওয়া শুরু করলো। বাহিরা, সায়েবা, ওসিলা, হাম ইত্যাদি কোরআনে এসেছে বিবরণ, এগুলার আমদানি করলো, এগুলার প্রচলন ঘটালো এবং নামগুলো সে লাগিয়ে গেল। সমাজ মনে করলো এগুলোই তো ইবাদত। শুধু এই পর্যন্ত যখন বাছুর বানিয়ে পূজা করা শুরু করলো, তখন মুসা আলাইহিস সালাম গেছেন তৌরাত আনতে। তৌরাত নিয়ে ফিরে এসে দেখছে, আরে আমি গেলাম তৌরাত আনতে, আর এরা করে বাছুর বানায় পূজা করা শুরু করে দিল। হারুন আলাইহিস সালাম নবী এবং মুসা আলাইহিস সালামের চেয়ে বড় ভাই, মাথার মতো দাড়ি ধরে জোর হয়ে এলাই নিজের দিকে খেঁচা শুরু করেছে। নবী কিন্তু হারুন এবং বড় ভাই। আমি চলে গেলাম, বেদাত করছে, কুসংস্কার করছে, কওমের মধ্যে ফিতনা ফাসাদ, তুমি কোন দায়িত্ব পালন করলে? বড় এবং চুলের মধ্যে দিয়ে জোর হইলে খেঁচা শুরু করেছে। তখন ভাই বলছে,
ইয়াবনম, হে আমার সহোদর, মায়ের পেটের ভাই, সহোদর ভাই, লা তাখুদ বিলিহতি ওয়ালা বিরাসি, আমার দাড়ি এভাবে ধরো না, আমার চুল ধরে খিঁচো না, ওয়ালা তুশমিত বিল আদা, দুশমনকে আমাদের বিরুদ্ধে প্ররোচিত করে দেও না, খুশি করো না তাদেরকে। আমি চেষ্টা করেছি, আমি অপারগ হয়েছি, তারা আমাকে মেরে ফেলতে হত্যা করার পর্যন্ত হত্যা করার জন্য পর্যন্ত প্রস্তুতি নিয়েছিল। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন চেষ্টার পরে পারে নাই, তখন বললেন যে তাই, যে হ্যাঁ, তখন আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিআখি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার ভাইকে মাফ করো, ওয়াদখিলনা ফি রাহমাতিকা, আমাদের দুই ভাইকে আল্লাহ তোমার রহমতের ছায়া তলে ঢুকিয়ে নাও, ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ তুমি অধিক দয়াময়, তুমি করুণাময়, ক্ষমাশীল। সমাজে ফিতনা ছড়াবেন, সমাজে বেদাত ঢুকাবেন, সমাজে বেহুদা কাজ করবেন। মুসা আলাইহিস সালাম তার ভাই নবী হওয়া সত্ত্বেও, বড় ভাই হওয়া সত্ত্বেও দাড়ি আর চুল ধরে ঝাঁকুনি মেরেছেন। আমর ইবনে লুহাই আল খুজাই এই সকল কাজ করেছে, কাবার ঘরে মূর্তি ঢুকিয়েছে। আল্লাহ নবী বলেন, সহিহ বুখারীর হাদিস, যে আমি দেখলাম যে আমর ইবনে লুহাই আল খুজাই জাহান্নামের মধ্যে তার পেট নারী ভুরি জাহান্নামের মধ্যে নিয়ে নিয়ে খিঁচে খিঁচে বেড়াচ্ছে। ওই প্রথম বাহিরা বানিয়েছে, সাইবা বানিয়েছে, উসিলা বানিয়েছে, হাম বানিয়েছে, নানান নাম নিয়ে নিয়ে নানান প্রকার বেদাত ঢুকিয়েছে এবং কাবার ঘরের মধ্যে মূর্তি ঢুকিয়েছে। হুজুর সাহেবেরা একটা ভুল কাজ যা কোরআনে নেই, যা হাদিসে নেই, যা আল্লাহর নবীর আমলে নেই, যা সাহাবীগণ করেননি, যা তাবিগণ করেননি, যা ইমাম দ্বীন মুজতাহিদিনগণ করেননি, যা শরীয়তের মাসআলায় নেই, যা ফিকহের কিতাবে বৈধ নয়, যা ফিকহের শরাতে বৈধ নয়, কোনো মাযহাবেই বৈধতা যার নেই, সেই কাজটি আপনারা ইদানিং নিজেদের ভাবমতে চালু করে দিয়ে যদি মসজিদগুলার এবং ইবাদতের চিত্র পাল্টে দেন, আমি বলবো আপনারা খেয়াল করুন ইহুদিদের ব্যাপারে, যারা জাল করেছেন তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন, আমর ইবনে লুহাই আল খুজাইয়ের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন। চিত্র পাল্টাবেন না, এভাবে জাল জুয়া করবেন না। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর পক্ষ থেকে আপনাদের জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে, চালিয়ে দিলেই তো হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার বলেছি, আরাফার মাঠ যার চেয়ে পবিত্র মাঠ আর নেই, হজের মাস চাইতে পবিত্র মাস আর নেই, আমার এলাকা মক্কা এলাকা যার চেয়ে পবিত্র স্থানও নাই। আর হজ্জের দিন, আরাফার দিন সবচেয়ে পবিত্র দিনগুলোর মধ্যে, গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একদিন। সেই দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় বুজুর্গ, বড় দিনদার, বড় পরহেজগার, বড় আল্লাহওয়ালা আদম সন্তানদের মধ্যে আর কেউ তার চেয়ে উপরেও নেই, শ্রেষ্ঠও নেই। তিনি স্বয়ং সেই মাঠে উপস্থিত। আর নবীগণের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ যারা, তারা হলেন সাহাবীগণ। কম ও বেশি ১৬ লক্ষ সাহাবী সেই আরাফার মাঠে উপস্থিত। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা দোয়া করছেন, তাও উটনির পিঠে চড়ে দোয়া করছেন, একা একা দোয়া করছেন। সাহাবীগণ একা একা দোয়া করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইহয়ী ওয়া ইউমীত, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সহ দোয়া করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন, আজকের এই পবিত্র দিনে, আজকে সেদিন আমার জুমার দিনে ছিল, পবিত্র দিনে, পবিত্র মৌসুমে, পবিত্র স্থানে আমি নবী মুহাম্মদ দোয়া করছি, তোমরা সাহাবীরা শুধু আমার সাথে আমিন আমিন বলো, আমি দোয়া করছি। আল্লাহর নবী মুনাজাত করছেন আর সাহাবীরা আমিন আমিন বলছেন। এই ঘটনা ঘটেছে না ঘটে নাই? নো নেভার, আল্লাহ নবী তা করে নাই, সবাই যার যার মতো দোয়া করেছেন। এখন আমরা কি আল্লাহর নবীর চেয়ে বড় আমির, বড় বুজুর্গ হয়ে গেলাম? বাংলাদেশের বা পৃথিবীর কোনো মাঠ আরাফার মাঠের চেয়ে উত্তম, আরাফার সময়ের চেয়ে উত্তম, আরাফার মাঠের জুমার দিনের চেয়ে উত্তম, সাহাবীদের চেয়ে আমরা উত্তম। তাহলে কেন আমরা একটা টাইম নির্ধারণ করে দিচ্ছি যে অমুক দিন আখেরি মোনাজাত হবে, অমুক আমির সাহেব দোয়া করবেন, পত্রপত্রিকা উঠে আসবে আমিন আমিন রবে মুখরিত। আমি বলবো হানাফি মাযহাবে জোরে আমিন বলাই নিষেধ, সালাতের মধ্যে আমিন বলতে হবে। এই হাদিস বহুবার বলছে, বুখারীর হাদিস, যখন ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলবে। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, যদি ইমামের মুক্তাদির আমিনের সমস্বরে উচ্চস্বরে আওয়াজের সাথে ঊর্ধ্বাকাশে ফেরেশতাদের আমিনের আওয়াজ মিশে যায়, মিলে যায়, সমস্বরে হয়ে যায়, কয়েনসাইড হয়ে যায়, তাহলে ওই মুক্তাদির, ওই মুসল্লিদের অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায়।
আমিন সালাতের মধ্যে জোরে বলতে হবে, এর তাজ্জা মসজিদ কেঁপে উঠতো আমিনের আওয়াজে। কিন্তু তাছাড়া বাইরের যে মোনাজাত সেখানে আমিন বলতে হবে, জোরে বলতে হবে না, আমিন বলতে আস্তে আস্তে দোয়ার বহুত ফজিলত রয়েছে। আপনারা পত্র পত্রিকায় বিবৃতি দিয়েছেন আমিন আমিন রবে ওম মাঠ মুখরিত। এই মুখরিত হওয়ার দলিল আছে? কোনো মাযহাবে জায়েজ আছে? কেউ বলেছেন এটা জায়েজ? বেদাতের বাইরে এটাকে কেউ বলেছেন? আপনারা কেন এই যুগে এসে কোরআন হাদিস বাদ দিয়ে, সালেফে সালের মত বাদ দিয়ে, হানাফি মাযহাবের ফিকহের সব মাসালা বাদ দিয়ে আমিন আমিন বলে বাংলাদেশের একটা মাঠ কেউ পৃথিবীর অন্য মাঠ মুখরিত করছেন? কি পাবেন এতে? সম্মানিত উপস্থিতি, এভাবে চিত্র পাল্টে যায়। বলবেন যে দোষ কি, সমস্যা কি? সমস্যা নাই মনে করে কিছু করাই তো বেদাত। আপনি সমস্যা মনে করছেন না, নিজের থেকে ভালো মনে করছেন, এইটার নামই তো বেদাত। চুরি করার নাম বেদাত নয়, ডাকাতি করার নাম বেদাত নয়, খুন করার নাম বেদাত নয়। বেদাত হলো আপনি একটা ইবাদত মনে করে সওয়াবে নিয়তে করছেন যার কোনো দলিল নাই। বেদাত তো এটাকেই বলা হয়। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের আহলে হাদিসের বিষয় নয়, সালাফিয়তের বিষয় নয়, হানাফিয়তের বিষয় নয়। বিষয় হলো এই বিষয়টার কোনো অস্তিত্বই নেই যেটা নিয়ে আজকে লম্বা বাহাস মোনাজারা হচ্ছে। কাজেই আমরা আশা করব যে দলিল না থাকার কারণে সালাতের পরে ইমামের নেতৃত্বে সম্মিলিত মোনাজাত বা সম্মিলিত দোয়া সেটা আমরা হানাফি আহলে হাদিস যারাই হোক না কেন সবাই প্রত্যাহার করে নেবেন, প্রত্যাখ্যান করে নেবেন। কেননা এটা কোরআন হাদিসেও নেই, অতীত যুগের কোনো আমলেও নেই, কোনো মাযহাবের আমলেও নেই। এটা বানানো একেবারে পরিষ্কার নব আবিষ্কৃত, এটাকে বাদ দেওয়া চলে। এটা মাযহাবের কোনো ব্যক্তিগত বিষয় নয়।